নমস্কার বন্ধুরা, গোল্ডেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয়। জন্মাষ্টমীর 15 দিন পর আসে এই উৎসব। রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়। রাধাই ছিলেন তার শক্তির সমস্ত উৎস। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ। দাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধার নাম সবসময় কৃষ্ণের আগে নেওয়া হয়। এর থেকে শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব অনুধাবন করা যায়। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতে উপবাস রেখে পুজো করলে দাম্পত্য জীবনে সুখ বাড়ে। বলা হয়ে থাকে, আপনি যদি জন্মাষ্টমী উপবাসের সম্পূর্ণ ফল লাভ করতে চান তাহলে রাধাষ্টমীতে অবশ্যই উপবাস রাখুন। কবে এবারে রাধাষ্টমী পড়েছে জেনে নিন। রাধাষ্টমী 2024-এর তারিখ পড়েছে সেপ্টেম্বর মাসের 11 তারিখ। এই বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11:11 থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার 11ই সেপ্টেম্বর রাত 11:46 শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে। রাধা অষ্টমীর দিন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। 1. উপোস করে পুজো করবেন। রাধাষ্টমীর দিন মহিলারা উপোস করে রাধারানীর পুজো করেন। পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন ভক্তরা। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও তারা পান। কিন্তু রাধাষ্টমীর দিন রাধারানীর কৃপা পেতে আপনাকে ঘরে পুজো করতে হবে। এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে। তার জন্য অবশ্যই আপনাকে উপোস করে রাধার পুজো করতে হবে। তবে অবশ্যই আচার নিয়ম মেনে পুজো করার চেষ্টা করবেন। 2. রাধা অষ্টমীতে কি ভোগ দেওয়া যায়? ঘরে তৈরি ভোগ প্রসাদ দিন। তুলসী পত্র, পঞ্চামৃত, পাঞ্জিরি, ক্ষীর, মালপুয়া, পুরি এবং ছানা ইত্যাদি দিন। 3. কি কি দিয়ে স্নান করাবেন? রাধা অষ্টমীতে উপোস করে পুজো দেওয়ার আগে অবশ্যই স্নান করাবেন রাধারানীকে। রাধারানীকে স্নান করাবেন দুধ, ঘি, মধু, চিনি দিয়ে। তারপর পুজো শুরু করবেন। তারপর পুরানো জামা কাপড় ছাড়িয়ে অবশ্যই চকচকে নতুন জামা কাপড় পরাবেন। এতে রাধারানীকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে আর তিনি খুব খুশি হবেন। রাধারানীর পুজো করার পর অবশ্যই কীর্তন করবেন। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং বন্ধুদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করুন। 4. উপোস করে কি কি খাবেন? রাধা অষ্টমীর পুজো শেষ করে আপনারা ফল, খেজুর, বাদাম, শরবত ইত্যাদি খেতে পারেন। আমিষ খাবার এই দিন ভুলেও মুখে তুলবেন না। সেই সঙ্গে পেঁয়াজ, রসুন একদমই খাবেন না। এতে কিন্তু রাধারানী খুব রেগে যান। এতে আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। রাধা অষ্টমীর দিন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। নমস্কার।